ভোটার তালিকায় কারচুপি রুখতে কোমর বেঁধে নামার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিশেষ অধিবেশন, আর এখানেই তৃণমূল নেত্রীর সুর সপ্তমে। রাজ্য স্তরে তৈরি করে দিলেন কমিটি। সব জেলার নেতৃত্ব এই কমিটির কাছে নিয়মিত রিপোর্ট জমা দেবে। আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি। আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি। ওরা বাংলাতেও শুরু করেছে, বাংলায় আমরা ধরবো এবং যোগ্য জবাব দেব। পাখির চোখ 26-এর বিধানসভা ভোট, তার আগে তৃণমূলের নজর ভোটার তালিকায়। তাদের দাবি ভোটার তালিকায় কারচুপি করছে বিজেপি। এভাবেই একাধিক রাজ্যের বিধানসভায় তারা পদ্ম ফুটিয়েছে। বাংলাতেও তারা একই পথে এগোতে চাইছে। এই অভিযোগের সরব তৃণমূল। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিশেষ অধিবেশন থেকে এ নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি। আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি। ওরা বাংলাতেও শুরু করেছে, বাংলায় আমরা ধরবো এবং যোগ্য জবাব দেব। এটা চ্যালেঞ্জ, ইটস এ চ্যালেঞ্জ। উইল ইউ অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ? লড়বেন, জবাব দেবেন। ভোটার লিস্ট ক্লিন করতে হবে, তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। যেখানে যেখানে অনলাইনে সব করেছে, ওরা একটা এজেন্সি পাঠিয়েছে বাংলায়, অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস বলে একটা কোম্পানি আছে, এবং কোম্পানি ইন্ডিয়া 360 সাবসিডিয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে। ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে ফিল্ড সার্ভে করেনি। বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে, তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। তসলিম মিয়া বাড়ি কোথায়? গঙ্গারামপুর। এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাকভানা। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গুজরাট, আহমেদাবাদ। একই এপিক কার্ডে, কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট, সব জেলাতেই আছে। প্রত্যেকটা দেখতে হবে, কিন্তু ছেড়ে দিলে চলবে না। হরিয়ানা তো ভর্তি অনলাইন, দিল্লি থেকে করছে। এই করে দিল্লিকে হারিয়েছে, এই করে মহারাষ্ট্রকে হারিয়েছে। আর বলবো কি, সবই তো হরিয়ানা, গুজরাট ভর্তি, আর পাঞ্জাব। মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ 24 পরগনায়, কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে, ওগুলোকে নিয়ে আসবে নর্থ 24 পরগনায়, সাউথ 24 পরগনায়। দিস ইজ দ্য প্ল্যান। বাংলার মানুষকেও আবেদন করব, আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ, দয়া করে। তা নাহলে যে কোনো দিন এনআরসির নাম করে ছল চাতুরি করে কেটে দেবে। দুটো এপিক কার্ড থাকে দুজনের নামে একটা কার্ডে, তাহলে কি হবে? তাহলে আপনাকে ছাঁটাই করে দিতে 1 সেকেন্ড লাগবে। ডেটা অপারেটরদের লক্ষ্য রাখুন। অনেক জায়গায় কিছু মিষ্টির প্যাকেট গেছে। যারা এই কাজটি করেছে আমি হাতে নাতে ধরবো কিন্তু ব্লকগুলো, কিন্তু তার জন্য আমার ডকুমেন্ট চাই, এভিডেন্স চাই। অনেক এআরও তার দায়িত্ব পালন করেনি, তাদের জন্যই এই কাজটা সম্ভব হয়েছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরও দেখার দায়িত্ব ছিল। প্রথম কাজ হচ্ছে ভোটার লিস্ট। এটা বুথের কর্মীদের করতে হবে। জেলা সভাপতিরা ইমিডিয়েট দায়িত্ব নিয়ে বুথের কর্মীদের নামান। যে জেলা প্রেসিডেন্ট এটা পারবেন না, আমি কিন্তু সেখানে চেঞ্জ করতে বাধ্য হব। আমি 10 দিন সময় দিচ্ছি, ডিটেলস তথ্য বের করে অনলাইনের এগুলো কাটবেন। 3 দিন পর পর তাকে কিন্তু ইনফরমেশন দিতে হবে, এবং ইনফরমেশন তৃণমূল ভবনে পাঠাতে হবে। হয়তো কোথাও প্রবলেম হচ্ছে, সেই কথাটি জানাতে হবে। তার জন্য আমি স্টেট লেভেলে এই ভোটার লিস্ট সংক্রান্ত একটা কমিটি করে দিচ্ছি। এমপিদের আমি রিকোয়েস্ট করব, আগামী দিন অ্যাসেম্বলি ইলেকশন আছে, এর ওপর আপনাদের ভাগ্য নির্ভর করছে। তার কারণ আমি বিজেপিকে বিশ্বাস করি না। জোর করে 1 নেশন 1 ইলেকশন করে আবার কিন্তু লোকসভা ইলেকশন, অ্যাসেম্বলি ইলেকশন একসাথে করতে পারে। সুতরাং আপনাদেরও অলরেডি অ্যালার্ট হতে হবে, টেক কেয়ার করতে হবে, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। আমি বিজেপিকে বিশ্বাস করি না।
যারা দেশ চালাতে পারে না তারা দেশ দখল করবে ভোটার লিস্টে কারচুপি করে আর এজেন্সি লাগিয়ে। দেখি এজেন্সির কত ক্ষমতা, এজেন্সির ক্ষমতা বড় না মানুষের ক্ষমতা বড়, এটা আমরা দেখতে চাই। যেখানে ওরা লোকসভায় যে অ্যাসেম্বলিগুলোতে একটু কম ভোটে হেরেছে সেই অ্যাসেম্বলিগুলোতে এই ভোটগুলো বেশি করে ঢোকাবার চেষ্টা করছে, সেই অ্যাসেম্বলিগুলোতেও বেশি করে কেয়ার নেবেন প্রত্যেকে। আমরা 26 দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। আমরা দিল্লি নই, আমরা মহারাষ্ট্র নই, আমরা বাংলা। নিউজ 18 বাংলা। ভোটার কার্ড বিভ্রাটে আতঙ্ক, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আতঙ্ক। একই ভোটার নম্বরে নাম গুজরাটের বাসিন্দার। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের সত্যতা মিলল গঙ্গারামপুরে। ভুয়ো ভোটারের হদিশ নদিয়ার ভীমপুরেও। আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি, আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি। ওরা বাংলাতেও শুরু করেছে, বাংলায় আমরা ধরব এবং যোগ্য জবাব দেব। এটা চ্যালেঞ্জ, ইটস এ চ্যালেঞ্জ, ইটস এ চ্যালেঞ্জ, ইটস এ চ্যালেঞ্জ। তৃণমূলের দাবি মহারাষ্ট্র দিল্লিতে প্রচুর ভুয়ো ভোটারের নাম তালিকায় তুলে বিধানসভা ভোটে বাজিমাত করেছে বিজেপি। এ রাজ্যেও তারা একই কাজ করতে চাইছে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ভুয়ো ভোটার নিয়ে তথ্য। তসলিম মিয়া বাড়ি কোথায়? গঙ্গারামপুর। এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাকভানা। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গুজরাট আহমেদাবাদ। একই এপিক কার্ডে, কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর রতনপুরের বাসিন্দা তসলিম মিয়া মালদায় কর্মরত রাজ্য সরকারি কর্মী। গঙ্গারামপুরের রতনপুর জুনিয়র বেসিক স্কুলের 12 নম্বর বুথের ভোটার। তসলিমের দাবি, সম্প্রতি তিনি জানতে পারেন তার এপিক নাম্বারে ভোটার রয়েছে গুজরাটে। আহমেদাবাদের সেই ভোটারের নাম নাকি জিগ্নেশ মাঘভানা। এই বিষয়টি নজরে আসতেই প্রশাসনের দ্বারস্থ হন তসলিম মিয়া। গোটা বিষয়ে রীতিমতো আতঙ্কে। কি এপিক নাম্বার দুজন ব্যক্তি কিভাবে হয়? এই যে একটা ইলেকশন কমিশনার যে এই ভুলটা হয়েছে, তাতে তাড়াতাড়ি আমি চাই যে তাড়াতাড়ি তারা সংশোধন করুক। আমাদের ব্লকে আরো অনেক জনেরও আছে, আমার ছাড়াও। অবশ্যই আতঙ্কিত, কারণ একই এপিক নাম্বারে দুজনের হতে পারে না। ভুয়ো ভোটারের হদিশ নদিয়ার ভীমপুরে। এ নিয়ে পোড়াগাছা পঞ্চায়েতে চাঞ্চল্য। ভোটার তালিকায় নাম রয়েছে জসিম মন্ডল নামে একজনের। জসিমের বাবা হিসেবে নাম রয়েছে বাহার আলী মন্ডলের। বাহার আলী মন্ডলের 3 ছেলে, একজনেরও নাম জসিম নয়। এতেই উঠছে প্রশ্ন, তাহলে জসিম মন্ডল কে? বুধবার এ খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই খোঁজ খবর নেওয়া শুরু করে মহকুমা প্রশাসন। খোঁজ খবরে উঠে আসে জসিম মন্ডল বলে বাহার আলীর কোনো সন্তান নেই। এরই মধ্যে ভোটার তালিকা থেকে জসিম মন্ডলের নাম বাদ দেওয়ার আবেদন জানান বাহার আলী মন্ডল। আমার 3 ছেলে, বড় ছেলে মালেক মন্ডল, মেজো ছেলে আতিয়ার মন্ডল, আর ছোট ছেলে রাকেশ মন্ডল। জসিম মন্ডল কে আমি জানি না, আমার ওর সঙ্গে আমার পরিচয় নেই, আমি চিনেও না। ভুয়ো ভোটার কিনা আসল ভোটার আমার জানা নেই, তবে ওই নামে এই বুথে কেউ বাস করে। এর আগে দক্ষিণ 24 পরগনার চম্পাহাটিতে কয়েক হাজার ভুতুড়ে ভোটারের হদিশ মেলে। গত বছর লোকসভা ভোটের সময় চম্পাহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটার ছিলেন প্রায় 19,000। নতুন লিস্টে ভোটারের সংখ্যা বেড়ে হয়েছে 22,400। এত কম সময়ে এত ভোটার কিভাবে বাড়ল? গ্রাম পঞ্চায়েত স্ক্রুটিনি চালাতে গিয়ে পেয়েছে ভয়ঙ্কর তথ্য। অনেক বুথেই 200 থেকে 300 জন করে ভোটার বেড়েছে বলে দাবি। এই সব ভুয়ো ভোটার নিয়ে 26-এর আগে রাজনীতির হাওয়া গরম। নিউজ 18 বাংলা। কয়েক মাসেই বেড়ে যাচ্ছে লক্ষ লক্ষ ভোটার। দিল্লি মহারাষ্ট্রের ভোটে ভুয়ো ভোটারের অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের তথ্য কি বলছে? দিল্লি মহারাষ্ট্রে লোকসভা ভোটের পর বিধানসভা ভোটে ভোটার কত বেড়েছে? আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি, আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি। কিভাবে জিতলো বিজেপি? ভোটে কারচুপি করে?
ভুয়ো ভোটারের অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে রয়েছে দিল্লিতে 2020 সালের ফেব্রুয়ারিতে বিধানসভা ভোটের সময় ভোটার ছিল 1,47,97,990। 2024 সালের লোকসভা ভোটের সময় দিল্লির ভোটার সংখ্যা বেড়ে দাঁড়ায় 1,52,14,638। অর্থাৎ 4 বছরে দিল্লিতে ভোটার বেড়েছে 4 লক্ষেরও বেশি। ঠিক 10 মাসের মধ্যে দিল্লিতে আবার ভোট হয়। 2025-এর ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা ভোটের সময় দিল্লির মোট ভোটার সংখ্যা 1,55,24,858। অর্থাৎ 2024-এর এপ্রিল থেকে 2025-এর ফেব্রুয়ারি মাত্র 10 মাসের মধ্যে ভোটার বেড়েছে 3 লক্ষের বেশি। যেখানে 4 বছরে 4 লক্ষ ভোটার বাড়ে, তার ঠিক 10 মাসের মাথায় সেখানেই বেড়ে গেল আরো 3 লক্ষ ভোটার। আম আদমি পার্টিকে বিপুল ভোটে হারিয়ে দিল্লি বিধানসভার দখল নেয় বিজেপি। আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি, আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি। মহারাষ্ট্রে 2019 সালের এপ্রিলে লোকসভা নির্বাচন হয়। নির্বাচন কমিশনের ওয়েবসাইট বলছে মহারাষ্ট্রে তখন ভোটার 8,98,38,267। 5 বছর পর 2024 লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে ভোটার বেড়ে হয় 9,30,61,760। অর্থাৎ 5 বছরে মহারাষ্ট্রে ভোটার বেড়েছে 32,23,493। ঠিক 7 মাসের মধ্যে মহারাষ্ট্রে বিধানসভা ভোট হয়। নভেম্বরের বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে ভোটার বেড়ে হয় 9,64,85,765। অর্থাৎ মহারাষ্ট্রে 7 মাসে ভোটার বেড়েছে 34,24,005 জন। এখানেও বিজেপির ঝড়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল মহাজুতি জোট। কিন্তু বিরোধীরা প্রশ্ন তুললেন, যে মহারাষ্ট্রে 5 বছরে 32 লক্ষ ভোটার বাড়ে, পরের 7 মাসে সেখানে আরও 34 লক্ষ ভোটার বেড়ে যায় কি করে? অতনু সাঁপুই, নিউজ 18 বাংলা।